বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার এই টানাপোড়েন আরো বাড়ল। যে রিপোর্টটা বেরিয়ে গেছে, লিক করে গেছে, আমার হাতে যদি পৌঁছায়, বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কি নেই? নিশ্চিতভাবে আছে। এবং তারপরেই বাংলাদেশ সেনাবাহিনী তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নিয়েছে। এই যে এনএসএ আছে খলিলুর রহমান, যিনি এই সমস্ত চক্রান্তটা করছেন, তাকে সমস্ত ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অর্থাৎ তিনি আরো কঠোর অবস্থানে যাচ্ছেন। এনএসএ তিনি হচ্ছেন পদে সেনাপ্রধানের থেকে কিন্তু ওপরে, কিন্তু এখানে পদের লড়াই নয়, এটা হচ্ছে দেশমাতৃকা লক্ষ্য রক্ষার লড়াই, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং স্বাধীনতা বজায় রাখার লড়াই। সেই লড়াইতে সেনাপ্রধান এক পা পিছু হটবেন না। তার কাছে পদ বড় নাকি তার কাছে পজিশন বড় না তার কাছে ব্যক্তি বড়, তিনি সেটা দেখছেন না। তিনি দেখছেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা। এরাম সেনাবাহিনী প্রধানকে স্যালুট জানাতেই হয়, যার দেশপ্রেম এই জায়গায় পৌঁছেছে। এখন সেনাবাহিনীর মধ্যে কিন্তু আরো বিভিন্ন রকমের কথাবার্তা চলছে। কিছু কিছু উড়ো উড়ো কথাবার্তা আমার কাছে আসছে, কিন্তু এখনো পর্যন্ত আমি কনফার্ম হতে পারিনি। যেমন এই যে একজন যুদ্ধাপরাধী, ফাঁসির আসামি, তাকে যেভাবে ছেড়ে দেওয়া হলো, তাতে কিন্তু সেনাপ্রধান এবং সেনা যারা কর্তারা রয়েছেন তারা অত্যন্ত ক্ষুব্ধ। তারা নিজেরা আলোচনা করছেন যে দেশটাকে কোথায় নিয়ে যেতে যাওয়ার জন্য এরা তৈরি হচ্ছে। এরাকে দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়ার জন্য জনগণকে ভুল বুঝিয়ে আজকে ক্ষমতায় এসছে। তার মানে এরা একটা প্ল্যান করে, ডিপ স্টেটের একটা প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশটাকে অস্থির বানিয়ে বাংলাদেশটাকে আবার পরাধীন করতে চায়, এবং সেই পরাধীন দেশে এরা এসে ছড়ি ঘোরাবে, এটাই তাদের হচ্ছে একমাত্র মত। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী একেবারে রুখে দাঁড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এখন যা অবস্থা, তাতে তাদের আর পেছনোর জায়গা নেই। এই জায়গায় আরো কিছু কিছু কঠিন সিদ্ধান্ত আসতে চলেছে। সেগুলো আজকে রাতে একটা বৈঠক হওয়ার কথা ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টে। সেখানে বৈঠক হওয়ার পরেতে তারপরে কি সিদ্ধান্ত হয় সেটা হয়তো কালকে সকালের দিকে, গভীর রাতের দিকে জানতে পারা যাবে। তবে বাংলাদেশ নিয়ে এখন যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে সেনাবাহিনী একটা মুখ্য ভূমিকা নিচ্ছে দেশ রক্ষার খাতিরে। দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, স্বাধীনতা রক্ষার জন্য দেশের সেনাবাহিনী একেবারে তুঙ্গে হয়ে রয়েছে, এবং সমস্ত সেনাবাহিনী এসে পেছনে দাঁড়িয়েছে ওয়াকারুজ্জামানের পেছনে এসে দাঁড়ানোর ফলে ওয়াকারুজ্জামান এখন কঠিন হাতে, যাকে বলা হয় কড়া হাতে, সমস্ত কিছু কন্ট্রোল করার চেষ্টা করছেন। এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেনা শাসনের দিকে উনি যাবেন কিনা সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। কারণ অবস্থা ক্রমশ ঘোলাটে হচ্ছে। যেভাবে আমেরিকা এখানে ঢুকে পড়েছে, তাতে কিন্তু সেনাপ্রধান বুঝতে পারছেন বাতাসে বিষ এসে গেছে। বাংলাদেশের মানুষ কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে। চারদিকে দেশ, বিশেষ করে ভারতের সঙ্গে যার সম্পর্ক তলানিতে গিয়েছে, আস্তে আস্তে তো ভারত থেকে তো আমদানি গুলো কমেই যাচ্ছে। ধীরে ধীরে যত গরম বাড়বে, ঝপ করে যদি কারেন্টটা বন্ধ করে দেয় আদানি, তাহলে পরে একেবারে লোডশেডিং এ একেবারে ডুবে যাবে। কারখানা যেটুকু পড়ে রয়েছে সেগুলোও বন্ধ হয়ে যাবে। এইভাবে যদি চলতে থাকে, তাহলে না চীন দেখবে, না ভারত দেখবে। পাকিস্তানের তো দফারফা হয়ে গেছে, তুর্কিরও দফারফা ভারত করে দেবে। ফলে এই বাংলাদেশকে বাঁচাবে কে? এই বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র সেনাবাহিনী এবং একমাত্র সেনাবাহিনী। তাই সেনাপ্রধান একেবারে কোমর বেঁধে লেগে পড়েছেন
কি করে দেশকে রক্ষা করা যায়। আরও এই ব্যাপারে খবরাখবর আসবে, আমার কাছে যেরাম খবরাখবর আসবে আমি সেই অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।